নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বকেয়া 25% ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করায় সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। নোটিশের মূল কিছু জায়গা আমরা ফোকাস করব। তো প্রথমত এখানে বলা হচ্ছে, দেখুন এই যে জায়গাটা হাইলাইট করে রেখেছি, যে গত 16ই মে সুপ্রিম নির্দেশ কার্যকর না হওয়ায় সেটিকে ইচ্ছাকৃত, স্বতঃপ্রণোদিত, অভিপ্রেত এবং অবাধ্য আচরণ বলে মেনশন করা হয়েছে এখানে। সাথে সুপ্রিম অর্ডারটাও ভায়োলেট করা হয়েছে বলে যে কড়া ভাষা প্রয়োগ করা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এর পরবর্তী যে জায়গাটা আলোচনা করব, মূল যে জায়গাগুলো ফোকাস না করলে নয় সেই জায়গাগুলো বলছি। তো এই অংশটাই বলা হচ্ছে যে অনারেবল সুপ্রিম কোর্টের স্পেসিফিক ডিরেকশন থাকা সত্ত্বেও ন্যূনতম 25% বকেয়া, যেটা মিটিয়ে দেওয়ার কথা 22শে মে অর্ডারে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও 1 টাকাও রাজ্য সরকারি কোনো কর্মীকে কিন্তু মেটানো হয়নি। দেখুন বলা হচ্ছে, নট আ সিঙ্গেল পেনি হ্যাজ বিন পেড টু এনি অফ দ্য এমপ্লয়িজ। এরপরে 3 নম্বর যে জায়গাটা আমরা একটু নজর দেব, বলা হচ্ছে ইন অ্যান আটার ডেসপারেশন টু ইভেড দ্য স্পেসিফিক ডিরেকশন পাসড বাই দ্য অনারেবল কোর্ট। এটাও বলা হচ্ছে যে এটা রাজ্য সরকারের একটা সুদৃঢ় প্রচেষ্টা যাতে কোনো না কোনোভাবে নির্দেশনামাটাকে আটকানো যায়। এবং আরও বলা হচ্ছে যে এই 25% বকেয়া পেমেন্ট রিলিজ না করা মানে শুধু যে আইন ভঙ্গ হচ্ছে সেটা নয়, এটার সাথে সাথে কোর্টকেও কিন্তু অনেকটাই অশ্রদ্ধা করা হয়। তো টোটাল নোটিশটা জুড়ে আরও অনেক কথাই বলা হয়েছে, কিন্তু মূল যে বক্তব্যগুলি সেগুলি আমি আপনাদের সাথে তুলে ধরলাম। তো এখানে পুরোপুরি ভাষাটা কিন্তু প্রায় একই রকম। যেহেতু 25% বকেয়া ডিএ আনপেড এবং সরকারের নীতিগত ত্রুটি রয়েছে বলে মনে করছেন অনেকে, তাই এ বিষয়ে আরও আপডেট আসবে এবং সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওর শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।